الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. آمنت بالله. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর আর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়াময় করে সৃষ্টি করেছেন এবং পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ছোট্ট একটা হাদিস পড়লাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার। সমাজে অনেক সময় আমরা মনে করি লোকটা ইমানদার, ইমান আছে, কিন্তু শরীয়তের স্কেল দিয়ে মাপ করলে, শরীয়তের পিতা দিয়ে মাপ দিলে তখন আর ইমানদারের কাতারে পড়ে না, বেঈমান হয়ে যায়। লিবাসে সুরতে চলায় ফেরায় ইমানদার বোঝা গেলেও আসলে ভিতরগত ইমানদার না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা ইমানদার না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কিছু কিছু ইমানদার আছে এমন, সুরতে আকার আকৃতিতে দেখতে একবারে মাশাআল্লাহ বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ এমন বোঝা যায়, কিন্তু ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আল্লাহ তাআলা বলতেছেন তারা যখন ইমানদারদের কাছে আসে, হাক্কানি আলেমদের কাছে যখন আসে, তখন বলে ক্বালু আমান্না, আমরাও তো ইমানদার, আমরা তো ঈমান আনছি, আমরা তো মুসলমান, হুজুর আমরাও আপনাদের সাথে আছি, এই কথা বলে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, ওয়া ইযা যখন খালাউ ইলা শায়াতিনহিম, ইসলামের দুশমনদের কাছে যখন যায়, কাফের বেঈমানদের কাছে যখন যায়, ক্বালু ইন্না মাআকুম, তখন তারা তাগিদ দিয়ে বলে ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। ইমানদারদের কাছে এসে কি বলবো? আমরা ঈমান আনছি, তোমাদের সাথে আছি। আবার বেঈমানদের কাছে গিয়ে আমরাও আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম,
ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সাথে একটু মশকারি করলাম আর কি, আসলে প্রকৃতপক্ষে তোমরা সাথে হয়ে আছি। আলেম উলামা হাক্কানি উলামায়ে কেরাম এই কথা কয় লগে লগে হ্যাঁ হ্যাঁ না করলে হয়নি, কইলে হ্যাঁ লগে উপরে আছি, আসলে আমরা এই তোমরা লগে হয়ে আছি। এদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। লেবাসে আকৃতিতে চলাফেরায় যদিও তারা ঈমানদার পরিচয় দেয়, কিন্তু আসলে তারা ঈমানদার না। এরা দুনো দিকে আছে, তাল মিলায় চলে। ইমাম ফখরুদ্দিন রাজির একটা আধুনিক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা করলে অনেকের গায়ে পড়ে যাবে, অনেকের বদ হজমি হইতে পারে, গাস্তভূমি হইতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে লেখছেন, কিছু কিছু মানুষের পোশাক নিজের শারীরিক গঠন এমন ভাবে রাখছে যাতে দুনো দিকে যাওয়া যায়, দুনো দিকে যাওয়া যায়। এই পোশাক লইয়া টিভির সামনে বইলেও কেউ না করতো না, আবার মসজিদের সামনের কাতার আইলেও কেউ কইতো না তুমি পিছিয়ে যাও। প্যান্ট শার্ট লইয়া মসজিদের সামনের কাতার আইলে কেউ কইব যে যাও গা উঠতে। এটা লইয়া সিনেমা দেখাত গেলে কেউ তারা বাধা দিব? গেঞ্জি গেঞ্জি গায়ে মসজিদের সামনের কাতারে আসলে কেউ না করবে? না করবে না। আবার যখন শ্বাসটলে বইব, একটা লোক যদি টুপি মাথার দেখে, লম্বা দাঁড়িয়ে রাখে, যদি শ্বাসটলের সামনের কাতারে বয় টিভি দেখতে, তখন এটা একজন কেউ আপনার দাঁড়িয়ে টিভিয়ে কেমনে বললেন, কথা বলার সুযোগ থাকে। আমার দাঁড়িয়ে না, এবার রাখবো কি? দাঁড়িয়ে রাখছে খাটো খাটো করে, ছোট ছোট করে। এই দাঁড়িয়ে লইয়া যখন দেখবো যে না আলেম উলামার কোন, এখানে আলেম উলামাদের মজমা, খুব নামাজি হাক্কানি লোকদের মজমা, তখন এনে বইয়া ঘন ঘন দাঁড়িয়ে আতাইব। এমন ছোট ছোট দাঁড়িয়ে এটি ঘন ঘন আতায় পরিচয় দেয় আমারও দাঁড়িয়ে আছে। আর যখন কাফের বেঈমানের কাছে যা, তখন একটু হয় ওরা মুষ্টিটা ঠিক করে, আর এটা বোঝা এটা দাঁড়িয়ে এত লম্বা দাঁড়িয়ে রবীন্দ্রনাথেরও ছিল, এটা হিন্দুর আর লম্বা দাঁড়িয়ে তাই আমি রাখছি আর হিসু। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। ঈমানদার কাকে বলা হয়? ইসলামের সকল বিধানকে পরিপূর্ণ মানে, পূর্ণাঙ্গ ইসলাম যে মানে তাকে ঈমানদার বলা হয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআন অর্ধেক মানে অর্ধেক ছাড়া এরা ঈমানদার না। শরীয়তের বিধান মন মতো হইলে মানে, মনের বিপরীত গেলে মানে না, এরা ঈমানদার না। নিজের মনের বিরুদ্ধে গেলেও শরীয়তের বিধান আল্লাহর হুকুম মানতে হবে, নত শিরে স্বীকার করতে হবে, তখন গিয়ে ঈমানদার। আর যদি দেখা গেছে না আমার মনের সাথে পারলে মারহাবা, মানলাম, স্বাগতম জানাই, আর মনের বিরুদ্ধে গেলে আজকে হুজুরের আলোচনাটা হইছে না, হুজুরের আর বিষয় ভাই চিন্তা আলোচনা করার। ঈমানদারের পরিচয় কি? আমার মনের সাথে মিললেও মানি আল্লাহকে, মনের সাথে না মিললেও আল্লাহকে মানি। আমার মনে ধরুক আর না ধরুক আল্লাহর হুকুম মানতে হবে, কারণ আমি ঈমানদার। নত শিরে স্বীকার করতে হবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ঘরের আলোচনা করছেন, এই ঘরের সাথে পরিপূর্ণ সম্পর্ক যাদের ঠিক আছে এরাই হচ্ছে নির্ভেজাল ঈমানদার। সুবহানাল্লাহ, সবাই কয় না। আর এই ঘরের সাথে সম্পর্ক তাদের মন মতো বললে মিল আছে, মন মতো না বললে মিলে না। আল্লাহ বলেন এরা মুনাফিক, এরা ঈমানদার নয়। আল্লাহ তাআলা একটা ঘরের ইঙ্গিত দিছেন, ঘরের কথা উল্লেখ করছেন। এই ঘরটা কি? বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ নিজে ঘর বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে। এই ঘরটার নাম কি? আলোচনা বুঝতেছেন? বুঝলে জবাব দেন। এই ঘরটার নাম কি? কাবা ঘর বা কাবা শরীফ, বাইতুল্লাহ যাই বলেন।
আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছেন, এই ঘরটার নাম কাবা শরীফ বা বাইতুল্লাহ শরীফ। ইবাদতের জন্য নাকি বসবাসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে বানানোর 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ আল্লাহ তাআলা নির্মাণ করছেন। ইবাদতের ঘর নাকি বসবাসের ঘর? ইবাদতের ঘর। আল্লাহ ইচ্ছা করলে অন্যান্য ঘরও বানায় রাখতে পারতেন, বা আদমকে দুনিয়াতে পাঠানোর পরেও আল্লাহ বানাইতে পারতেন। মুফাসসিরিনে কেরাম এর জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা হযরত আদমকে বানানোর 2000 বছর আগে ঘর বানায় রাখছেন কেন? আদম যাতে এই কথা বুঝতে পারে, আদম জাতি মানুষ তথা মানুষ জাতি যেন এই কথা বুঝতে পারে যে আমারে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছেন। কিসের জন্যই বানাইছেন? ইবাদতের জন্যই আল্লাহ আমাকে বানাইছেন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ তাআলা মাত্র 2টা জাতিকে আল্লাহ পাক নিজের জন্য পছন্দ করছেন। কয়টা জাতিকে? 2টা জাতিকে। আর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে এই 2 জাতির সেবা করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহকে চিনার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বানাইছেন। আর সমস্ত মাখলুকাতকে তাদের সেবা করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এখন মানুষ হিসাবে, ইমানদার হিসাবে এই কথার উপর গর্ব হওয়া উচিত। ইমানদার এই কথার শুকরিয়া আজীবন করলেও শেষ করতে পারবে না যে সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ দয়া কইরা আমাকে আল্লাহর জন্য পছন্দ করছেন। কার জন্য পছন্দ করছেন? আল্লাহর জন্য পছন্দ করছেন। আল্লাহ ইচ্ছা করলে মানুষ না বানায় অন্য প্রাণীও আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন। কুকুর শুয়োর আল্লাহ বানাইতে পারতেন, নাপাক প্রাণী আল্লাহ বানাইতে পারতেন। আল্লাহ তাআলা দয়া করে মানুষ বানাইছেন, বড় আশা নিয়া আল্লাহ নিজের জন্য পছন্দ করছেন যারা আল্লাহর বন্দেগী করবে। কিন্তু হতভাগা এমন অবস্থা হইছে, আল্লাহর ইবাদত করবে দূরের কথা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে। আল্লাহর হুকুমের বিরোধিতা করে। কিছু কিছু মানুষের অবস্থা এমন, কিছু কিছু অপরাধ করে না তারা ভয়ের কারণে। যে অপরাধ করতে তো মন ঠিক হইছা, কিন্তু মনে চাইলে ওইগুলো করা যায় না। লোভ সামলাইতে না পারলেও মনে মনে আফসোস করে যে হ্যাঁ হ্যাঁ চুরি করা দেখাটা না, যদি ধরতে পারে পাবলিকের হাতে ধরা পাইলে উপায় নাই, সাংঘাতিক পিটা দিবে, কিন্তু মনে ঠিক হইছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুনাহ করতে মন চায়। কিন্তু ভয়ের কারণে, অন্তত ভয়ের কারণে হইলেও কিছু কিছু মানুষ বাচ্চা থাকে। আল্লাহ তাআলাও একই নিয়মে, একই নিজামে জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন। আবার কিছু কিছু মানুষের অবস্থা এমন, তারা কষ্ট করতে চায় না, কিন্তু লোভের কারণে কষ্ট করে। সবাইরে যদি আল্লাহ আসমান থেকে খাবার দিত, কারো কোনো কষ্ট করার লাগতো না, কেডা দেয় লমুনি দিত। কাজ করলো, কেউ কষ্ট করে কাজ করলে হইলে এমন দেখা যায় লোভ। ও কষ্ট করে বিদেশ করলে কি হবে? বাড়িতে একটা বিল্ডিং করা যাবে, বন্ধে জমি রাখা যাবে, দামি একটা গাড়ি কিনা যাবে। এই যে একটা লোভ, এই লোভটা থাকার কারণে কষ্ট হবে, জান্য কষ্টের কাজটা করে। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষের জন্য 2টা জিনিস সামনে রাখছেন। এক হচ্ছে জান্নাতের নিয়ামতের আশা, আর এক হইল জাহান্নামের শাস্তির ভয়। তো দেখি যাদের দিলে লোভ আছে যে আমি জান্নাতে গেলে শান্তিতে থাকতে পারবো, এখন জান্নাতের শান্তির জন্য আমাকে কিছু কষ্ট করতে হবে, দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে হবে, কষ্ট হইলেও আল্লাহর বন্দেগী করতে হবে। আর বিনিময় কি? লোভ, আল্লাহ আমারে জান্নাতের নিয়ামত দান করবেন। আরেকটা ভয়, মন চায় অপরাধ করতে কিন্তু করি না কেন? আল্লাহ নিজে হাকিম হয়ে বিচার করবেন, হাসরের মাঠে আল্লাহ পাক কাঠগড়ায় দাঁড় করাবেন, জাহান্নামের কঠিন আগুনে আল্লাহ জ্বালাবেন, পুরাবেন। এই জন্য আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহের কাজ করতে মন চাইলেও করি না। এই হচ্ছে ঈমানদারের পরিচয়। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর বানাইছেন? বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা বানায় রাখছেন। এই আয়াতটা পড়ার একটা উদ্দেশ্য আছে। এই কয়েকদিনের ভিতরে হিন্দুদের পূজা শুরু হয়ে যাবে। আমরা মুসলমান হিসাবে হিন্দুদের পূজার আলোচনা আমাদের জন্য শোভা পায় না, কিন্তু আল্লাহর পবিত্র ঘর মসজিদে হিন্দুদের পূজার আলোচনা কেন করতে হয়? ঈমান আনা যেমন ফরজ, ঈমানকে বাঁচানো ফরজ। অনেক মুসলমানের সন্তান না জেনে না বুঝে খেলায় খেলায় হাসিতে তামাশায় ঈমানকে নষ্ট করে দেয়, বেঈমান হয়ে যায়। এই জন্য মুসলমানদের ঈমান হেফাজতের জন্য একটা নাপাক জিনিস, গুনাহের কাজ, খবিস কাজ, আল্লাহ পাক যেই কাজটা করলে আল্লাহ পাক নারাজ হন, আল্লাহ রাগান্বিত হয়ে যান, এরকম একটা কাজের আলোচনা আল্লাহর পবিত্র ঘর মসজিদেও করতে হয়। এটা তাদের ফজিলত বানানোর জন্য নাকি মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য? মাশাআল্লাহ, মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য একটা শিরকের কাজের আলোচনা করতে হয়। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বর্তমান পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে ইবাদত বন্দিগি হিসাবে মুসলমানরা যে রূপরেখা রাখছেন, মুসলমানদের ইবাদতের জন্য সহায়ক মসজিদ মাদ্রাসা, একজন লোকের জব দেয় জিমাইতেছে বয়ে বয়ে। কথা বুঝতেছেন? মুসলমানদের ধর্মীয় সহায়ক কোনটা? মসজিদ মাদ্রাসা। হিন্দুদের জন্য তাদের উপাসনালয় সহযোগিতা হচ্ছে মন্দির, খ্রিস্টানদের জন্য হলো গির্জা। এখন একটু যাচাই করে দেখার দরকার আল্লাহর কাছে পছন্দনীয় কোনটা। আল্লাহ তাআলা হযরত আদমকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা বানায় রাখছেন। বাইতুল্লাহ শরীফে যেই নিয়ম কানুনে, যেই নিয়মে ইবাদত বন্দিগি হয়, সারা পৃথিবীতে মুসলমানদের যত মসজিদগুলো আছে সকল মসজিদে একই নিয়মে ইবাদত বন্দিগি হয়। যদি কোনো মসজিদে কাবা শরীফের সাথে মিল না থাকে ইবাদত বন্দিগি করতে গেলে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন শিয়াদেরও মসজিদ আছে, শিয়ারাও আজান দেয়, তাদের আজান বাইতুল্লাহ শরীফের আজানের সাথে মিলে না। যেমন আমরা আজান কি, বাইতুল্লাহ শরীফের আজান কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শিয়ারা আজান দেয় আশহাদু আন্না আলিয়ুন নাবিয়ুল্লাহ, তারা হযরত আলীর কথা নবীর শানে উল্লেখ করে। বা আশহাদু আন্না আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ, এইভাবে তারা আজান দেয়। যেহেতু তাদের আজান বাইতুল্লাহ শরীফের সাথে মিলে না, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আরেকটা কথা বলি সহজ ক্লিয়ার করার জন্য, এটা ঈমানের প্রশ্ন। রেজবিরার আজান বাইতুল্লাহ শরীফের আজানের সাথে মিলে না। দূরে যাওয়ার দরকার নাই, তো মহল্লাতে ভাগ হয়ে গেছে আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কই আবার আরেকটা কি বানায় আলাইছে মুশকিল গুশা কি জানি কই, এটা তরজমা এখনো করতে পাইলাম না। এই আজান কি বাইতুল্লাহ শরীফের সাথে মিলে? আজান যেহেতু মিলে না, ইবাদত মিলবে? ইবাদতেও কবুল হবে না। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার সোজা পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে একটা ঘর বানাইছেন, ঘরটার নাম বাইতুল্লাহ। ঘরটার নাম বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের নিয়ম কানুন মেনে পৃথিবীতে যত মানুষ ইবাদত বন্দিগি করবে তাদের সবার পরিচয় এক, তারা ইমানদার মুমিন মুসলমান। কারো ইবাদত যদি বাইতুল্লাহ শরীফের ইবাদতের সাথে না মিলে, সে লিবাসে মুমিন হইলেও, চাল চলনে মুমিন হইলেও আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ইমানদার নয়, তার ইবাদত কবুল হবে না, কারণ বাইতুল্লাহ শরীফের সাথে মিল নাই। বাইতুল্লাহ শরীফের সাথে মিল নাই। বাইতুল্লাহ শরীফে আজান দেওয়ার আগে এই কথা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
শুনছেন কোনোদিন কেউ? এখন বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে বিভিন্ন জায়গায় আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই আজান কি বাইতুল্লাহ শরীফের সাথে মিললো? আজান যেহেতু মিলবে না, ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা ক্লিয়ার হওয়ার দরকার, পরিষ্কার ভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটা বানাইছেন? সবাই বলেন কোনটা? বাইতুল্লাহ বা কাবা শরীফ। এই ঘর বানায়া, এই ঘর পরিচালনা কিভাবে করবে? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন। আসমানি কিতাবের নিয়ম কানুন অনুযায়ী নবী রাসূলগণ রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাবা শরীফ আবাদ করার জন্য, কাবা শরীফের নিয়ম কানুন মেনে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে পাঠাইলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইমানদার হয়ে থাকলে ইমানের তাকিদে জবাব দিবেন। আদম নবী জীবনে মন্দিরে গেছিলেন কয়বার? গির্জায় গেছিলেন কয়বার? মসজিদে গেছেন, মসজিদে গেছেন, মন্দিরে যান নাই। গির্জায় ছিলই না ওই সময়। ইবাদতের ঘর কোনটা ছিল? কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ। হযরত আদম পয়গম্বর ইবাদতের জন্য কাকে ডাকছেন? এক আল্লাহকে ডাকছেন নাকি ৩৩ কোটি দেবদেবীকে? আদম পয়গম্বর কয়জনকে ডাকছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, যার সাথে কারো কোনো তুলনা হয় না, আল্লাহ বেনিয়াজ। এমন এক মালিকের ইবাদত হযরত আদম পয়গম্বর করলেন। আদম নবী বয়স্ক হয়ে গেলেন, সন্তানাদির সংখ্যা বাড়লো। আদম নবীর ইন্তেকালের পরে শয়তান নতুন ভাবে রূপান্বিত হয়ে মানুষদেরকে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান যে ধোঁকাটা দিছিল, এই ধোঁকাটা বর্তমান প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে। দিনদার ফ্যামিলি ছাড়া বাকি সকলের ঘরে ঘরে এই ধোঁকাটা এখনো পর্যন্ত আছে। এরা নামে পরিচয় দেয় আমরা মুসলমান। শয়তান ধোঁকাটা দিছিল কি? কয় আদম নবী সরাসরি জান্নাতে ছিল, আল্লাহরে দেখছে। নামটার মধ্যে বরকত আছে, চেহারাটার মধ্যে বরকত আছে। শয়তান নেক্সট সূরাতে ধোঁকা দিছে কাকে? নবীর সন্তানদেরকে, নবীর নাতিদেরকে, আদম নবীর সন্তানদেরকে, নাতিদেরকে। কিভাবে ধোঁকা দিছে? আদমের চেহারার মধ্যে বরকত আছে। বুজুর্গ লোক এক কাজ করো, আদমের ছবিটা টানায় ঘরের মধ্যে রেখে দাও, বরকত হবে। এখন অনেক মুসলমানের সন্তান আছে, বাপ মরছে 10 বছর আগে, এখনো ছবিটা ঘরে ঝুলাইয়া রাখছে, আছে না? বিয়ে করছে 20 বছর আগে, স্বামী স্ত্রীর ছবিটা এখনো ঘরের মধ্যে ঝুলাইয়া রাখছে, বরকত। লানতের উপর ইমান কবুল হবে না। তাহলে শয়তানের ধোঁকা দেওয়া বর্তমানে কাজের সাথে পার্থক্যটা কোথায়? হিন্দুরার মধ্যে যারা মারা যায়, এই মৃত হিন্দুদের ছবি ঘরের মধ্যে ঠানায় একটা ফুলের মালা দিয়ে রাখে। অনেক মুসলমানও এমন আছে, তাদের লোক দাদা দাদি মারা গেছে, এরা ছবি ঘরের দরজার উপরে সুন্দর করে টানায় দিছে। এটা খুব যত্ন সহকারে তারা দেখে। তাহলে হিন্দুদের ছবি টানানো আর মুসলমানদের ছবি টানানো পার্থক্যটা কোথায়? বুঝতেছেন আলোচনা? শয়তান যখন এইভাবে ধোঁকা দেওয়া শুরু করলো, দেখা যাবে আস্তে আস্তে মাশাআল্লাহ এরা ছবি বানানো শুরু করছে। এখন আল্লাহ তাআলা দ্বিতীয় নবী বানাইলেন হযরত আদমের সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। শীস নবীকে আল্লাহ যখন নবুয়ত দান করলেন, এখন আদমের সন্তানদের মধ্যে হযরত শীস কিন্তু সবার বড় না, তার বড় আরো অনেক আছেন। এখন হযরত শীসের নিজের সন্তান, তার ছোট যে ভাইয়েরা আছে, তাদের সন্তান যারা আছে, এরা মানতে শুরু করলো। ওনার বড় ভাইয়ের সন্তানাদিরা মানে না। না মানার কারণ, আল্লাহ যদি আপনার বাপসাসার মধ্যে সবার মুরব্বী যিনি, তাকে যদি আল্লাহ নবী বানাইতেন আমরা মানতাম। এখন যে লারা বানাইছিল তো বাপসাসার মধ্যে সবার বড় না, বড় চাচা একটা বিচার করলে মানন যায়, ছোট চাচা করলে মানন যায়নি। আদব কায়দা ঠিক থাকলে বড় চাচার এজেন্ডা মানে, বাপের এজেন্ডা মানে, ছোট চাচার এমনিও মানে, মানি মানুষের ঘরে হইলে। আর বেয়াদব হইলে নিজের বাপের এই মানে না, চাচারে মানবো কি? বুঝতেছেন আলোচনা? এখন আদম নবীর সন্তানদের মধ্যে ভাগ হয়ে গেছে। বাপ চাচার মধ্যে যেগুলা মুরব্বী আছে, এলারা যদি আল্লাহ নবী বানাইতো, কথা আছে, উনি তো সবার মুরব্বী না, কেমনে মানি?
এখন যারা ভাগ হয়ে গেছে গা, আল্লাহ তাআলা হযরত শীষের পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইলেন, যেখান না মানে না। তার পরবর্তীতে আল্লাহ তাআলা 4 নম্বর নবী বানাইলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন দেখে খালি গোত্র ভাগ হয়ে জায়গা, এরকম আমরা বাপসাচার, আমরা এক সাইড, হেরা এক সাইড, হেরা এক সাইড। অনেক সময় এমন হয় দাদা একজনই, কিন্তু চাচারা ভাগ হয়ে গে, এরা হেরার সাথে জানের শত্রু, হেরা এরা জানের শত্রু। এমন ইতিহাস নাই? বহু আছে। দাদা একজনই, কিন্তু তার বাপসাচার আমাদের কি কবে ঝগড়া হয়েছে এটা লয়ে এখন হয়তো আন্ডা বাচ্চা সহ আছে, এইটি সহ ঝগড়া। এই ফরতা তারার ইতিহাস ধরে রাখছে। এখন এইভাবে যখন ভাগ ভাগ হয়ে যাইতেছে আর শিরিকের সংখ্যা বাড়তেছে, শয়তান ধোঁকা দেওয়া শুরু করছে। এখন ধোঁকা দিতে দিতে শয়তান চরম পর্যায়ে রয়ে গেছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে শিরিক নাই। খালি বাদ ছিল পবিত্র কাবাঘরটা, আল্লাহ তাআলা যেটা আদমকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ বানায় রাখছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন শয়তান চিন্তা করলো পৃথিবীর কোন একটা জায়গা বাদ রাখতে পারবো না যেখানে শিরিক নাই, সব জায়গায় শিরিক ঢুকাইতে হবে। শয়তান বারবার কাবা শরীফের চত্বরে গিয়ে ঢুকে, এখন ভিতরে ঢুকতে পারে না। এখানে তো একটা কুদরতের পাওয়ার আছে। শয়তান ঢুকা দিছে মুশরিকদেরকে, খালি নিজের ঘরে রাখলে ওই ছবি আর মূর্তি, আলাদা উপাসনালয় বানাও, খালি মন্দিরে রাখলে হবে? তো এই জায়গাটা বাদ দিয়েছো কেন লাইগা? এই জায়গাটা বাদ কেন? মুশরিকটা যখন ঐক্যবদ্ধ হয় তো আসলে তো ঠিক। এই জায়গাটা তো উপাসনালয়, এটা তো ইবাদতের ঘর, এই জায়গাটা বাদ থাকবে কেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এদের আগের কাফের যারা ছিল, এরা চিন্তা ভাবনা কইরে কাবা শরীফের মধ্যেও এমন একটা পবিত্র জায়গার মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া দিছে। আর আসতে নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন যে সারা পৃথিবীতে শিরিক ঢুকায়া মানুষদেরকে মুশরিক বানায়া জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে আবার পবিত্র কাবা ঘরটা পর্যন্ত এরা ছাড়লো না। না, এখন আর গোত্রের নবী দিলে হবে না, এলাকার নবী দিলে হবে না, রাষ্ট্রের নবী দিলে হবে না, এমন কিয়ামত পর্যন্ত বিশ্বব্যাপী একজন নবীর দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যান্য নবীরা আসছে যে জায়গায় শিরিকের প্রচলন, ওই জায়গায় আল্লাহ ওই জাতির জন্য নবী পাঠাইছেন, তোমার জাতি ঠিক করো। এখন দেখে জাতিরা তো মানেই না, চরম পরে আইয়ামে জাহেলিয়াত আসছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এমন একজন নবী পাঠানোর দরকার, তিনি বিশ্বব্যাপী নবী হবেন, কুল কায়নাতের নবী হবেন। আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের এরিয়া হবে ততটুকু। এমন বিশাল এরিয়া দিয়া, আনলিমিটেড গ্যারান্টি ম্যাচ দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। তিনি এসে কি করলেন? দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দিবেন। ইসলামের বিজয় হইল, লম্বা ইতিহাস। কাবা শরীফ থেকে মূর্তি দূর হইল, মানুষ গোপনে গোপনে ইবাদত করত, তারপরে প্রকাশ্যে ইবাদত করা শুরু হইল। কাবা শরীফটা আল্লাহ তাআলা বানানোর সময় যেমন পবিত্র ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের ত্যাগ বিনিময়, রক্ত মুজাহিদার বিনিময় যখন আবার এরকম পবিত্র হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আপনাকে ইসলামের জন্য নির্ধারণ করেছিলাম, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কাবা শরীফের মধ্যে নাপাক ঢুকছিল, নাপাক পবিত্র করার জন্য আপনাকে নবী বানাইছিলাম। কাবা শরীফ পবিত্র হয়ে গেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে, ইসলামের উপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ ইসলামের উপর রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মুফাসসিরিন کرام চমৎকার এক ব্যাখ্যা করছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন, এই কথাটা ভালোভাবে বুঝেন। যারা জিমাইতেছে ঠেলা দেন, তখন ঠেলা দিলে সব হইব, কারণ এটা না বুঝলে ঈমান বুঝতো না। খুব গুরুত্বপূর্ণ চমৎকার এক কথা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ যারা করবে, ফালা ইউকবালা মিন, আল্লাহর কাছে কবুল হবে না, কখনোই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে তারা মহা বিপদের সম্মুখীন হবে।
আল্লাহ দুনিয়াতে না বলে আখিরাতের কথা বললেন কেন? আল্লাহ তো বলতে পারতেন ওয়াহুয়া মিনাদ দুনিয়া খাসিরিন, ওয়াহুয়া মিনাদ দুনিয়া মিনাল খাসিরিন, এই কথা বলতে পারতেন। আল্লাহ কি বলতেন? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের কথা আল্লাহ বলছেন। দুনিয়াতে মুসলমানের সন্তান হিন্দুদের পূজাত গেলে বিচার নাও হইতে পারে, মসজিদের ইমাম সাহেবরা সর্বোচ্চ বলতে পারবেন, একটু হটলাইনে গিয়ে বলতে পারবেন, কিন্তু কোন মুসলমানের সন্তানকে ফিটানোর অধিকার তো নাই। মানলে গো আমার ছেলে পূজাত গেছে, হুজুর আপনার কি হয়েছে, শেষ। আমরা বাড়ি বেতেন পূজাত দেবো, কারণ পূজার অনুষ্ঠান দেখবো, হুজুর আপনার কি হয়েছে। তো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, একজন ওয়াইজ, একজন ওলামা সর্বোচ্চ বলতে পারবেন। আল্লাহ তারা দারোগা বানাইছে না যে ফিটায় ঠিক করো। এখন এই কথা যেহেতু বলবে যে আমার ছেলে পূজাত গেছে, আমার বাড়ির মানুষ পূজাত গেছে, আমি গেছি, আপনার কি হয়েছে, যাইতে পারবে। দুনিয়াতে বিচার নাও হইতে পারে, কারণ ডাক্তারা যাদব ইসলামের বিধান মানে না, যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ কয় এক মাগে শীত যায় না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমার বিচারটা দুনিয়ার আদালতে নাও হইতে পারে, তবে জানে রাখো একটা আদালত আছে, ওহুয়া ফিল আখিরা, আখিরাতের আদালতে, মিনাল খাসিরিন। তুমি ভয়াবহ বিপদের সম্মুখীন হইবা, কঠিন বিপদের সম্মুখীন। তো কঠিন বিপদের সম্মুখীনটা কি? আল্লাহ কি বলছেন? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোন জিনিসের অনুসরণ করলে, মহব্বত রাখলে, অনুকরণ করলে, সহযোগিতা করলে ফালাই ইকবাল মিন, আল্লাহর কাছে কবুল হয় না। কি কবুল হয় না? মুসলমানের সন্তান হিন্দুদের পূজাত গেলে, মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। বুঝতেছেন আলোচনা? মুসলমানের সন্তান হিন্দুদের অনুষ্ঠান দেখতে গেলে, রমজান শরীফ এলে রোজা রাখলে রোজা কবুল হয় না। মুসলমান হিন্দুদের পূজার মধ্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে, হজ করার গেলে হজ কবুল হয় না। এই কথা আল্লাহ বলতেছেন ফালাই ইকবাল মিন, কখনো কবুল হবে না, আল্লাহ কবুল করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা মহা বিপদে পড়বে। মহা বিপদটা কি? জারুল্লাহ যুবক শরীফ তাফসীরে কাশফে লিখছেন, মহা বিপদটা হইল ওয়া মুসলিমরা আল্লাহর আদালতে মুসলমানদের বিরুদ্ধে মামলা করবে। কারা মামলা করবে? কাদের বিরুদ্ধে? কার আদালতে? আল্লাহর আদালতে। ওয়া মুসলিমরা মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। মামলাটা কি? মামলা করার আগে ওয়া মুসলিমরা হাসরের মাঠে বলবে, আল্লাহ তুমি তো ন্যায় বিচারক, তুমি তো ইনসাফ করবা, সুবিচার করবা, আল্লাহ তোমার কাছে সুবিচার চাই। এই কথাটা কি মুসলমান বলবে না অমুসলিম? অমুসলিম মুশরিক যারা আছে, কাফের বেঈমান যারা আছে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তো ন্যায় বিচারক, তুমি তো ইনসাফগার, তোমার কাছে ন্যায় বিচারের আশা করি। ও ন্যায় বিচারটা কি চাও তোমরা বলো। তখন অমুসলিমদের দাবি, আল্লাহ একই অপরাধ করার কারণে মুসলমানের সন্তান যদি জান্নাতে যায়, তাহলে আমি হিন্দুর সন্তান, আমি দুষ্টা কই, আমি দুষ্টা কি করলাম, আমার অপরাধটা কোথায়? আয় আল্লাহ, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে যদি জান্নাতে যাইতে পারে, আমি হিন্দুর ঘরে জন্ম হয়েছি, এটা তো আমার নিজের দোষ না, তুমি তো আমার পাঠাইছো হিন্দুর ঘরে। আল্লাহ তুমি যেহেতু ন্যায় বিচারক, তোমার কাছে ন্যায় বিচার চাই, আমরা জান্নাত দাও। আপনাদের আকলে কি কয় আল্লাহ হিন্দুরে জান্নাত দিবেন? আল্লাহ বলেন সম্ভব না। তাহলে মুসলিমদের কথা, আল্লাহ একই অপরাধ করার কারণে আমরা যদি জাহান্নামী হই, তাহলে মুসলমানের সন্তান মুসলমান হওয়ার কারণে কি হইল, তাদেরকেও জাহান্নাম দাও। আল্লাহ মঞ্জুর, গ্রহণ করলাম। এখন অপরাধগুলি কি? তাফসীরের কিতাব পড়লে পাওয়া যায়, ও মুসলিমরা বলবে, আল্লাহ এই কথাটা শুনেন ভালোভাবে, ও মুসলিমরা বলবে, আল্লাহ ফজরের আজান আমিও শুনছি, মুসলমানের সন্তানও শুনছে, ফজরের আজান শুনলে মসজিদে না যাওয়ার কারণে আমি যদি জাহান্নামী হই, আমার দাবি মুসলমানের সন্তান যারা ফজরের আজান শুনলো, মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, তাদেরকেও জাহান্নামে দাও। আর যদি ফজরের আজান শুনলে ঘুমানোর কারণে, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে যদি তাদেরকে জান্নাতে দিয়ে দাও, আমি হিন্দুর সন্তান, আমার দুষ্টা কোথায়, আমারও লাগে জান্নাতে দাও। আল্লাহ তুমি তো ন্যায় বিচারক, তোমার কাছে ন্যায় বিচারের আশা করি। অমুসলিমদের দাবি হাসরের মাঠে হিন্দু মহিলারা বলবে, আল্লাহ বেপরদা চলার কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমি তো দেখেছি অনেক মুসলমান মহিলারাও বেপরদা চলছে, তাদেরকেও জাহান্নামে দাও।
আর যদি মুসলমান মহিলা হওয়ার কারণে বেপরদা চলার পরেও যদি জান্নাতে যায়, তুমি ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার চাই, আমি হিন্দু হওয়ার পরেও তোমার কাছে জান্নাতের আশা করি, আমারও জান্নাত দাও। আয় আল্লাহ, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, আমি হিন্দু হওয়ার কারণে যদি জাহান্নামী হই, তাহলে যে সমস্ত মুসলমান সুদে ঘুষে জড়িত ছিল তাদেরকেও জাহান্নামে দাও। আর যদি মুসলমান হওয়ার কারণে তারা জান্নাতে যায়, সুদ ঘুষে থাকার কারণেও আমি হিন্দু হয়ে দুষ্টা কি করলাম, আল্লাহ আমারও জান্নাতে দাও। এইভাবে সকল অপরাধ গুলো তারা বলবে। হিন্দুরা বলবে, আল্লাহ আমি পূজা করলাম, পূজা করার কারণে, মূর্তির সহযোগিতা করার কারণে যদি আমাকে জাহান্নামেই যেতে হয়, আমরা তো কার্ড দিয়া দাওয়াত দেওয়ার পরে অনেক মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করছে। আমরা হিন্দুরা যখন গেট বাঁধে পূজার অনুষ্ঠান শুরু করলাম, সন্ধ্যার পরে মুসলমানদের কারণে আমাদের জায়গা হয় না, তারা তো, আমরা তো দেখছি মুসলমানের সন্তান এসব ভিড় করছে। আল্লাহ, তারা যদি মুসলমানের সন্তান হওয়ার কারণে জান্নাতি হয়ে যায়, লগে আমাদেরকে জান্নাত দাও। এই হচ্ছে হিন্দুদের দাবি। আল্লাহর কোরআন কি বলে? وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ ঈমান আমল যার আছে, এটার বিনিময়ে আল্লাহ দিবেন। যাররা পরিমাণ গুনাহ যার আছে, এর শাস্তিটাও আল্লাহ দিবেন। আপনাদের আকলে কি বলে? ও মুসলিমদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এখন অমুসলিমরা যে অপরাধ করার কারণে জাহান্নামী, মুসলমানের সন্তান এই অপরাধ কইরেও কি জান্নাত পাবে? সবাই কয় না জান্নাত পাবে। তাহলে অমুসলিমরা যে অপরাধ গুলো করার কারণে জাহান্নামী, এই অপরাধ মুসলমানের সন্তানে করলেও জাহান্নামী। এই জন্যই মসজিদের মতো পবিত্র জায়গায়, পবিত্র দিন শুক্রবার জুমার দিনে হিন্দুদের একটা নাজায়েজ জিনিস নিয়ে আলোচনা করতে হয়, তাদের ফজিলত বাড়ানোর জন্য নয়, মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য, মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য। আপনি আপনার বাড়িতে খুঁজবেন, অনেকেই কি করে, মাশাআল্লাহ, আল্লাহর গজব এদের উপরে। বেটের নেটে অবশ্যই দেখো, যা দেখিয়া গাড়ি ভাড়াটা সবাতে দেয়, হিন্দুরা পূজা দেখতে যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি মহা বিপদের সম্মুখীন হবে। মহা বিপদটা কি? অমুসলিমরা মামলা করব। কারা মামলা করবে? অমুসলিম যারা আছে, হিন্দু যারা আছে, তারা মামলা করবে। আল্লাহ, একই অপরাধ আমরা করছি, তারাও করছে, তুমি তো ন্যায় বিচারক, যদি তাদেরকে জান্নাতে দাও, সাথে আমাদেরকেও জান্নাত দিতে হবে, আমাদের দাবি। আর যদি আমাদেরকে জান্নাত না দাও, তাহলে আমাদের দাবি, যে অপরাধগুলো করার কারণে আমরা জাহান্নামী, মুসলমানের সন্তান করার কারণে আমাদের লগে এদেরকেও জাহান্নামে দাও। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউম ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, আঞ্চলিক ভাষায় কয় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি মুসলমান মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবেন আর মন্দিরে গিয়ে রাম রাম করবেন, জান্নাতের আশা, ফালাই ইউকবাল মিন, আল্লাহ বলেন কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমরা জাতিগতভাবে কি? আমরা জাতিগত পরিচয় কি আমাদের? মুসলমান। মুসলমান জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূর্তির পূজা দেখতে গেছেন না ভাঙছেন? আমি এই কথা বলতেছি না যে হিন্দুদের পূজার মাঝে ভাঙচুর করবেন না, এটা করা যাবে না, তাদের তো তারা করো। মাঝে মধ্যে কিছু কিছু মৌলবীর প্রতি আফসোস হয়, এরা হিন্দুরা রেখো, আপনারা পূজা ধুমধাম ভাবে করবেন, লাগলে আমরা পাহারা দিব। মৌলবী বড় বড় দল থেকে ঘোষণা দেওয়া হয়, আপনারা ধুমধাম পূজা করবেন, লাগলে আমরা পাহারা দিব। অথচ চিন্তা করে না, আমার জাতিগত পরিচয়, আমি মুসলমান। আমার জাতির পিতা যিনি ইব্রাহিম খলিল, তিনি পাহারা দেন নাই, ভেঙে দিয়েছেন। যদি তারা যারা এই কথা বলছে, যেভাবেই বলছে, লাগলে আমরা পাহারা দিব, যদি তওবা না করে, নতুন করে কালিমা যদি না পড়ে, এই অবস্থা মারা গেলে আল্লাহ কো, মান তাশাব্বাহা বিকাউম ফাহুয়া মিনহুম। পূজা পাহারা দিছিলা, আজকে মূর্তি জাহান্নামে, তুমিও যাও জাহান্নামে, পাহারা দেবে।
যাও, এটাই ফতুয়া। হিন্দুরা মূর্তি তামাশা দেখছিল দাঁড়ায় দাঁড়ায়, আজকে মূর্তি জাহান্নামে, যাও জাহান্নামে গিয়ে তামাশা দেখো, দেহ কেমনে জ্বলে। মুসলমান তার গায়রত বুঝে না, তার ইজ্জত বুঝে না, তার ইজ্জত কোন জায়গায়। আল্লাহ যেই মাত্র একটা পবিত্র নাম উপহার দিলেন মুসলমান, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত হালাল খাবার গুলো আছে আল্লাহ মুসলমানের জন্য পছন্দ করছে। হারাম নাজায়েজ কোন খাবার আল্লাহ মুসলমানের জন্য পছন্দ করেন নাই। সমগ্র পৃথিবীতে কোন মুসলমান শুয়োর খায়, কুকুর খায়? অমুসলিমরা, মানুষের সন্তান অমুসলিম, ইমান না থাকার কারণে শুয়োর খায়নি। সারা পৃথিবীতে কোন মুসলমান শুয়োর পালে না। কেন? না দুর্গন্ধ জিনিস, নাজায়েজ জিনিস, নাপাক জিনিস, এটা পালবে কেন? তো ইমান না থাকার কারণে তাদের এতটুকু আকল জ্ঞান নাই। সারা পৃথিবীতে কোন মুসলমান গরুর সেনা খায়? বেশি দূরে যাও না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, দুধের তুলনায় সেনার দাম বেশি। আশীর্বাদ মনে করে। একসময় একটা রেওয়াজ ছিল, হিন্দুরা এমন শিরিক ঢুকায় গেছে যেটা মুসলমানের কোনো ইবাদত কবুল না হয়। এখন তো মাশাআল্লাহ অনেকের ঘরের মধ্যে ফ্লোর পাকা। কি করতো? মাটির যে কাঁচা ঘর লেপতো মাটির সাথে গোবর মিশায়া। মুরব্বীরা বলতে পারবেন, দেখছেন আপনারা এই রেওয়াজ? হিন্দুরা গোবর মিশায়া মাটির সাথে কাঁচা ঘর লেপতো, মনে করতো এটা বরকত, আশীর্বাদ। অনেক মুসলমান মহিলারা কি করতো? মাশাআল্লাহ মাটির সাথে গোবর মিশায়া ঘর লেপতো। যে ঘরের মধ্যে নাপাক আছে এই ঘরে রহমতের ফেরেশতা আসবে? এখন মাটির মধ্যে লেপছে গোবর দিয়া, এটার উপর আবার যায় নামাজ দিয়া নামাজ পড়তেছে, সেজদার মধ্যে গিয়া নাফাকটার সাথে গিয়া সুবহান রাব্বিয়াল আলা। এত সুজা? মুসলমান তার গায়রত বুঝে না, যে তার জন্য কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এটা বুঝে না। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মুসলমান পবিত্র নামটা আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছেন, সাথে সাথে সারা পৃথিবীতে যত পবিত্র হালাল খাবার আছে আল্লাহ মুসলমানের জন্য পছন্দ করছে। দুধ হালাল না হারাম? গরুর সেনা হালাল না হারাম? হিন্দু এর আকল নাই, ইমানের নূর না থাকার কারণে এটা সেনা আশীর্বাদ মনে করে খায়। আর মুসলমান পবিত্র খাবার হালাল, এটা হালাল মনে করে রাখা। এখন বুঝেন, হিন্দু তার নাজায়েজ কাজ শিরিক পূজা, এটা বরকত মনে করে, এত সওয়াব মনে করেই করতেছে। এখন যেই সমস্ত মুসলমানরা তামাশা দেখার জন্য যাও, তাহলে হিন্দুরা লোকে তামাশা দেখার জন্য একদিন গরুর সেনা খাও? তুমি পূজার যাইতে পারো, গরুর সেনা খাইলে অসুবিধা কি? তুমি হিন্দুরা অনুষ্ঠান দেখতে পারো, একদিন গরুর সেনা খাও? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সমগ্র পৃথিবীতে যত মসজিদ আছে, শেষ কথা, আল্লাহ তাআলা সমস্ত মসজিদকে কিয়ামতের কঠিন ময়দানে উঠাবেন, উঠায় বলবেন ইমানদারের জন্য ইমানের সাক্ষী দাও, জান্নাতের সুপারিশ করো। তখন সবাই বলবে আল্লাহ আমরা তো নামাজি, আমরা নামাজি, মসজিদ সুপারিশ করো, মসজিদ গো রাখ তোর নামাজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমানের দাওয়াত দিয়া, কালিমার দাওয়াত দিয়া কাবা শরীফ থেকে মূর্তি সরাইছেন, কাবা শরীফটাকে আবার পবিত্র বানাইছেন। আর তুমি নবীর উম্মত দাবি কইরা হিন্দুদের মন্দিরে মূর্তি দেখছো, তুমি কিসের ইমানদার? কিসের সুপারিশ? তুমি জাহান্নামের আসামি, দূর হও। তখন গিয়ে বুঝবেন এই কথা আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে তারা চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, মহা বিপদের মধ্যে পড়বে। কারা? মুসলমানের সন্তান যারা হিন্দুদের পূজারীরা। হিন্দুদের পূজা দেখা আমাদের জন্য জায়েজ না হারাম? হারাম। আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ নারাজ হবেন। যার উপর আল্লাহ নারাজ হবেন তাকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? হিন্দুদের পূজায় যাওয়ার আগে 100 বার চিন্তা করেন, কারণ আল্লাহ খুশি না বেজার। আল্লাহ যদি বেজার হয় আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, কমপক্ষে 100 বার চিন্তা করে তারপরে যাবেন।